নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে বৈষম্যহীন সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাইফুল ইসলাম খান মিলন এমপি। সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাসুদুর রহমান গ্যাস। বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার, সাম্য, ইনসাফ ও মানবিকতার আদর্শ অনুসরণ করতে হবে। নারী, দুর্বল ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন তারা। প্রধান অতিথি বলেন, জনগণের অর্থের অপব্যবহার ও আত্মসাতের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সেমিনারে জামায়াতের স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনেক গীবত করেছেন, অনেক শিকায়ত করেছেন, অনেক দুর্নাম করেছেন। এখন আপনাদের ঘরের লোকেরাই ভুল ভাঙ্গা শুরু করেছে। ইনশাআল্লাহ আপনাদের লোকদের জবান দিয়েই আপনাদের গুমর এখন জমিনে ফাঁস করে দেওয়া হবে। আজকে এমন একজন ব্যক্তির জীবন আদর্শ, জীবন দর্শন নিয়ে আলোচনা করছি, যার চরিত্র, কর্ম পুরো পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয়। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্য বলি, অনাচার বলি, দুরাচার বলি, হঠকারিতা বলি, ষড়যন্ত্রকারীদের আস্ফালন বলি, সব কিছুর কারণ হচ্ছে এখানে যেই প্রকৃত মানবিক আদর্শ, মানবতা থাকা দরকার, এই মানবতা আজকে উঠে গিয়েছে। সমাজের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সরকারি এবং বেসরকারি দলের লোকরা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে যে কোরআনুল কারীমের আয়াতে কারীমা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, তার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যদি আমরা দেখি, যদি তোমরা কোনো অন্যায় দেখতে পাও, সেই অন্যায়কে তোমাদের শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করো। আর সেটি যদি সক্ষম না হও, তাহলে তোমাদের কণ্ঠ দিয়ে, তোমাদের দিয়ে সেটিকে বন্ধ করার জন্য চেষ্টা করো। আর সেটি যদি না পারো, অন্তরে অন্তরে ঘৃণা করো। আমরা 17 বছরে, 52 বছরে সেই ঘৃণা করতে করতে একটি সময় পার হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এখন যে সময় এবং সুযোগ দিয়েছেন, এখন আর ঘৃণার মুখে প্রতিবাদ করার সময় নেই।